পহেলগাম কাণ্ডের পর ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে। ভারত যে কোনো সময় প্রত্যাঘাত করবে এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই ভয়ে একদিকে যেমন পাকিস্তান থরথর করে কাঁপছে, তেমনি আবার পাক মন্ত্রীরা এক এক সময় এমন মন্তব্য করছেন যা শুনলে আপনি ভারতীয় হিসেবে হাসবেন না কি করবেন ভেবে কুল করতে পারবেন না। পরমাণু হামলার কথা পাক মন্ত্রীর মাথায় তো বারবার ঘুরছেই, তাদের বক্তব্যেও বারবার তারা সেটা বলছেন, কিন্তু এবার এক পাক মন্ত্রী যা বললেন শুনলে অবাক হতেই হবে। এবার এক পাক মন্ত্রী ভারত সেনাকে পাকিস্তানের মাটিতে যাওয়ার জন্য স্বাগত জানালেন। ভাবতে পারছেন কি আজব কাণ্ড? আপনাদের আগে এক ঝলক শোনাই ওই পাক মন্ত্রী কি আবেদন জানিয়েছেন। সৈয়দ মুস্তাফা কামাল, তিনি হচ্ছেন পাকিস্তানের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী, শুনুন। मैं तो ये फौज को कहता हूं कि इनको जरा ये इंडियन आर्मियों को अंदर आने दो, शहरों में आने दो, हट जाओ जरा, इनके बोलो कोई नहीं है बॉर्डरों पे और ये अंदर आ जाएं, इनको अंदर आने दो। ये 25 करोड़ लोग हैं, ये सारा हमारा निजाम है, इंशाल्लाह ताला जो है जाएगा कोई वापस नहीं। तो ये जो ये धमकियां, ये बातें जो है वो ये किसी और को देना। भारत के पास अभी लूज करने के लिए बहुत कुछ है। পাকিস্তানের এই মন্ত্রীর বক্তব্য শুনে বেশ হাসি লাগছে। তিনি বলছেন যে ঢুকতে দাও ভেতরে, 25 কোটি জনতা আছে, তারপর কেউ ফিরে যাবে না, মানে ভারতীয় সেনা কেউ ফিরে যাবে না। একবার আপনাকে বলি, পাকিস্তানের যদি 25 কোটি জনতা থাকে তাহলে ভারতের 140 কোটি জনতা আছে। সেই 140 কোটি জনতা মিলে যদি পাকিস্তানে ঢোকে তাহলে সেই 25 কোটি জনতার কি অবস্থা হবে একবার ভেবে কথা বলবেন। যতটা অকাদ সেই অনুযায়ী কথা বলা উচিত। তিনি বলছেন যে সেনাবাহিনীকে বলবো ভারতীয় সেনাবাহিনীকে ভেতরে আসতে দিন, ভারত সেনাকে বলুন বর্ডারে কেউ নেই, আপনারা চলে আসুন। তারপর নাকি 25 কোটি জনতা আর ফিরতে দেবে না তাদেরকে। তিনি বলেন ভারত আমাদের কি ভয় দেখাবে, পাকিস্তান মুসলিম দেশ, মৃত্যুর পর তো আমাদের জীবন শুরু হয়। হ্যাঁ, আমরা অপরাধ করেছি, অর্থাৎ অপরাধের কথাও তিনি মেনে নিয়েছেন। ঠিকই বলেছেন, আপনাদের মৃত্যুর পরেই আপনাদের জীবন শুরু হয়। ওই 72 হুরের গল্পটা যেটা আপনারা জিহাদিদের মাথায় খুব ভালো করে বসিয়ে দিয়েছেন, সেই 72 হুরের লোভে জিহাদিরা এই ধরনের কাণ্ড করছে। তিনি আরো বলেন আমাদের ঈমান এখন ঠিক জায়গায় নেই, আমরা ভুলভাল চক্করের মধ্যে আটকে গেছি, অর্থাৎ কোথাও গিয়ে বাস্তবতাকেও তিনি মেনে নিয়েছেন। তিনি আরো বলেন যখন ক্রাইসিস আসে তখন কিন্তু আল্লাহ আমাদের সেই ঈমান তৈরি করে দেয়। আমি সেনাবাহিনীকে বলবো ভারতীয় সেনাবাহিনীকে ভিতরে আসতে দিন, ভারত সেনাকে বলুন বর্ডারে কেউ নেই, আপনারা চলে আসুন, ভারত সেনাকে ভিতরে আসতে দিন। সত্যি ভারত যদি ভেতরে ঢোকে তাহলে পাকিস্তান দাঁড়িয়ে থাকতে পারবে তো? তিনি আরো বলেন ভারত ধমকি অন্য কাউকে দিক, হারানোর জন্য ভারতের কাছে অনেক কিছু আছে, একটা না একটা দিন তো মৃত্যু সবারই হবে। নরেন্দ্র মোদী যদি আমাদের জান্নাত দিতে পারেন তাহলে দিন, এর থেকে ভালো কিছু তো আর হতে পারে না। আমরা যে পরমাণু অস্ত্র তৈরি করেছি তা কি সাজিয়ে রাখার জন্য? কি বলেছেন পাকিস্তানের এই মন্ত্রী, শুনুন। करवा सकी ये इंडिया जो है वो हमें सरेंडर करवाएगा, ये हमें डराएगा। और भाई मुसलमान है, मुसलमान मुल्क है, वो मरने के बाद तो हमारी जिंदगी शुरू होती है। हाँ, हम गुनाहगार लोग हैं, हमारा ईमान अभी जो है वो उस काबिल नहीं है, हम जो है वो अपने उल्टे सीधे चक्करों में लगे हुए हैं। लेकिन जब क्राइसिस आ जाए हमारे ऊपर तो अल्लाह ताला फिर ईमान भी उस लेवल का दे देगा ना। तो भाई मैं तो ये फौज को कहता हूं कि इनको जरा ये इंडियन आर्मियों को अंदर आने दो, शहरों में आने दो, हट जाओ जरा, इनके बोलो कोई नहीं है बॉर्डरों पे और ये अंदर आ जाएं, इनको अंदर आने दो। ये 25 करोड़ लोग हैं, ये सारा हमारा निजाम है, इंशाल्लाह ताला जो है जाएगा कोई वापस नहीं। तो ये जो ये धमकियां, ये बातें जो है वो ये किसी और को देना। भारत के पास अभी लूज करने के लिए बहुत कुछ है। ये सब सारी इस दुनिया पे हमारा ये एतमाद ईमान है कि भाई हमें तो एक दिन मरना है, मरने के बाद अगर जो है वो नरेंद्र मोदी हमें जन्नत देता है तो इससे अच्छी और क्या बात होगी, इससे अच्छी और क्या बात होगी। और फिर मैं बिल्कुल वजीरे दिफा के इस बयान की मन तायद करता हूं कि भाई ये जो हमने न्यूक्लियर एसिड बना रखे हैं, ये शबरात पर पटाखे फोड़ने के लिए बना रखे हैं, करवा सकी ये इंडिया जो है। পাকিস্তানের এই মন্ত্রী বেশ মজার ছলে ছলে নিজের বক্তব্যগুলো রাখলেন। পাশে দাঁড়ানো দুই ব্যক্তি সম্ভবত তার মন্ত্রকেরই দুজন আমলা হবেন দেখে মনে হচ্ছে। তারা কিন্তু বুঝে গিয়েছেন যে কোন গবেট এই ধরনের কথাগুলো বলছে। মাথায় রাখতে হবে পাকিস্তানের যদি 25 কোটি জনতা থাকে তাহলে ভারতেরও 140 কোটি জনতা আছে।
ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে শুধু ভারতীয় সেনাবাহিনী একা নয়, ভারতীয় সেনার সঙ্গে 140 কোটি জনতার সাপোর্ট রয়েছে। এবারে বুঝে নিন পাকিস্তানের কি অবস্থা হবে। তবে এই মন্ত্রীর কিন্তু মস্তিষ্ক বিকৃতি আছে বলে মনে করা হচ্ছে। এর আগেও এই পাক মন্ত্রীকে নিজের দেশের অর্থনীতি নিয়ে বিরূপ মন্তব্য করতে শোনা গেছিল। সৈয়দ মুস্তাফা কামাল একজন পাকিস্তানি রাজনীতিবিদ, যিনি 2025 সালের 27শে ফেব্রুয়ারি ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী এবং পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পাক সরজমিন পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। প্রসঙ্গত, পেহেলগামে 26 জন হিন্দু পর্যটককে জানে শেষ করার ঘটনায় ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভারত যে কোনো মুহূর্তে বড় প্রত্যাঘাত ঘটাতে পারে, সেই আশঙ্কায় পা কাঁপছে পাকিস্তানের। কারণ ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে সেই যুদ্ধ পাকিস্তানের পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ এমনিতেই পাকিস্তানের তো ভাঁড়েমা ভবানী দশা। তাই এই পরিস্থিতিতে এবার পাকিস্তান যে আর 5 জনের কাছে দরবার করবে সেটা এক প্রকার পরিষ্কার। তাই এবার পাকিস্তান রাশিয়ার কাছে দরবার করল। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা টাস-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি এক সাক্ষাৎকারে বলেছেন যে ভারতের সঙ্গে রাশিয়ার একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে এবং পাকিস্তানের সঙ্গেও তাদের সম্পর্ক ভালো। তাই তারা 1966 সালের তাসখান চুক্তির মতো মধ্যস্থতার জন্য তাদের ভালো সম্পর্ক ব্যবহার করতে পারে। কিন্তু পাকিস্তানের অভ্যন্তরে তাদের নেতা মন্ত্রীরা যদি এইরকম উস্কানিমূলক মন্তব্য দিতে থাকেন, তাহলে পাকিস্তানের জন্য যে আরো বিপদ বাড়ছে সেটা তারা আন্দাজও করতে পারছেন না। তো এই গবেট মন্ত্রীর আরো একবার বক্তব্যটা শুনুন। मैं तो ये फौज को कहता हूं कि इनको जरा ये इंडियन आर्मियों को अंदर आने दो, शहरों में आने दो, हट जाओ जरा, इनके बोलो कोई नहीं है बॉर्डरों पे, और ये अंदर आ जाएं, इनको अंदर आने दो। ये 25 करोड़ लोग हैं, ये सारा हमारा निजाम है, इंशाल्लाह ताला जो जाएगा कोई वापस नहीं। तो ये जो ये धमकियां, ये बातें जो है वो ये किसी और को देना। भारत के पास अभी लूज करने के लिए बहुत कुछ है, करवा सकी। ये इंडिया जो है वो हमें सरेंडर करवाएगा, ये हमें डराएगा। और भाई मुसलमान है, मुसलमान मुल्क है, वो मरने के बाद तो हमारी जिंदगी शुरू होती है। हाँ, हम गुनाहगार लोग हैं, हमारा ईमान अभी जो है वो उस काबिल नहीं है, हम जो है वो अपने उल्टे सीधे चक्करों में लगे हुए हैं। लेकिन जब क्राइसिस आ जाए हमारे ऊपर तो अल्लाह ताला फिर ईमान भी उस लेवल का दे देगा ना। तो भाई मैं तो ये फौज को कहता हूं कि इनको जरा ये इंडियन आर्मियों को अंदर आने दो, शहरों में आने दो, हट जाओ जरा, इनके बोलो कोई नहीं है बॉर्डरों पे, और ये अंदर आ जाएं, इनको अंदर आने दो। ये 25 करोड़ लोग हैं, ये सारा हमारा निजाम है, इंशाल्लाह ताला जो जाएगा कोई वापस नहीं। तो ये जो ये धमकियां, ये बातें जो है वो ये किसी और को देना। भारत के पास अभी लूज करने के लिए बहुत कुछ है। ये सब सारी इस दुनिया पे हमारा ये एतमाद ईमान है कि भाई हमें। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।